আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের মোরব্বা। আর এই জলপাই মোরব্বাটা খেতে কিন্তু খুবই মজার হয়। যারা জলপাই আচার খেতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে এই জলপাইয়ের মোরব্বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই জলপাইয়ের মোরব্বাটা তৈরি করে আপনারা ফ্রিজে অনেক দিন সংগ্রহ করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি জলপাইয়ের মোরব্বা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিব। আর এই মশলাটা আপনারা যে কোনো আচারেই ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ একেবারে লো করে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি 24 থেকে 25টি টুকরা। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 15 থেকে 16টি। দিয়ে দিচ্ছি মৌরি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি ধনিয়া 1/4 কাপ। দিয়ে দিচ্ছি জিরা 1/4 কাপ, জোয়ান 1/4 কাপ, কালো সরিষা 1/4 কাপ। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মেথি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর অবশ্যই চুলার আঁচ স্লো করে এই মশলাগুলোকে ফ্রাই করবেন, নতুবা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে না, অথচ পুরা লেগে যাবে। তাই আমি খুব সাবধানতার সাথে এই মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর মশলাগুলো ফ্রাই হয়ে গেলে গরম চুলার উপরেই চুলাটি অফ করে প্রায় 5 মিনিটের মতো বসিয়ে রাখবেন। এতে করে কিন্তু মশলাটা মচমচে হবে। দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। এ সময় এই মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং মশলাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি তাওয়াটি আবারও চুলার উপর বসিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 কাপ। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করা প্রায় হয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে এই তাওয়ার উপরে এই শুকনো মরিচগুলো রেখে দেবো। এতে করে কিন্তু শুকনো মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হবে এবং খুব ভালোভাবে গুঁড়ো হবে। এর মধ্যে আমি এই মশলাগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে হালকা করে ব্লেন্ড করে নিব, খুব বেশি গুঁড়া করা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শুকনো মরিচগুলো এখন কিন্তু আধ ভাঙা অবস্থায় আছে, ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন। এতে করে কিন্তু এই শুকনো মরিচটা গুঁড়া দিলে আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে প্রায় 1 কেজির মতো জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম একটা কাঁটা চামচ দিয়ে এই জলপাইগুলোকে এইভাবে ফুটো করে নিয়েছি, যাতে এই জলপাই ফুটোগুলোর মধ্য দিয়ে এই জলপাইয়ের মধ্যে খুবই ভালোভাবে আমি যে চিনির শিরাটা তৈরি করব তা ঢুকে যেতে পারে, এমনকি মশলাগুলো খুব ভালোভাবে এই জলপাইয়ের ভিতর ঢুকতে পারে। আমি সবগুলো জলপাইগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এখন আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। আমি এখানে প্রথমে 1 কাপ চিনি দিয়েছি, পরে আরও 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, এইরকম মিডিয়াম সাইজের। এখন আমি একটা চামচ দিয়ে এই চিনি আর পানিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিনি আর পানিগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু চিনিগুলো খুবই ভালোভাবে গলে গিয়েছে। আর এই পানিটাতেও কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব
আদা কুচি 1/4 কাপ। আদাগুলো খুব বেশি কুচি করার প্রয়োজন নেই, ঠিক এই সিস্টেমের কুচি করলেই কিন্তু চলবে। তারপর আমি জলপাই দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, দিয়ে দিচ্ছি আচারের মশলা 1 টেবিল চামচ। এখন আমি এই জলপাইগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। আর জলপাইয়ের মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু জলপাই থেকেও কিছুটা পানি বের হয়েছে। এখন আমি এই মোরব্বাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর চামচ দিয়ে এভাবে নাড়িয়ে দেব। এভাবে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এই জলপাইগুলোকে কুক করে নিয়েছি। আর এই সময় কিন্তু জলপাইটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এর যে শিরাটা রয়েছে তাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমি এই জলপাইয়ের মোরব্বাতে খুব বেশি ঝাল রাখবো না, তাই আমি এখানে 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। তারপর আমি আবারও এই জলপাইগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু জলপাইয়ের মোরব্বা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। আর এই মোরব্বা তৈরির প্রায় 20 থেকে 25 ঘন্টা পর যদি আপনারা এই মোরব্বাটা খান তাহলে কিন্তু এই মোরব্বাটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর এই জলপাইয়ের মোরব্বাটা আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন। ধন্যবাদ।